তে মামাই দেখান আপনার মেয়েকে একটু দেখান, দেখি টেকে, আমরাও দেরি করবো না, দূরের পথ। ডাক দেন তাড়াতাড়ি ডাক দেন, একটু দেখা সাক্ষাৎ করি। কই গো? চলো, শরম পাইলে চলে। যাইতে মিলতে এত দেরি লাগে ভাই? চাচি, তোমার মেয়ে না খুব শরম পায়। চুপ থাক, তুই বেশি কথা না, চুপ করে খারাপ থাকুন, বুঝলে খারাপ। তে আপনার ছেলে মেয়ে কয়টা মামাই? আমার একটা মাত্র মেয়ে, প্রতিবন্ধী। আমি তো কইছি যে আমার এই মেয়ের যে বিয়ে করবো তারে 10 লাখ টাকা দিব। মেয়ের চেহারা সুন্দর আছে, আপনার ঘুমটা খুলে দেখেন। আচ্ছা, তাওয়াই বলে ঘুমটা খুলে দাও। বলে আগের একটা সংসার ছিল শুনলাম। আগের একটা সংসার আসলে, একটা মেয়ে আছে, 2 মেয়ে আমার, ওটা চাকরি করে গার্মেন্টসে। আরে তে মা, তোমার নাম কি বনে? আমার নাম বেদনা। বেদেনা। হ্যাঁ, লেখাপড়া করছো? করছে। কোন পর্যন্ত লেখা পড়ছো? কিছু বলতো। কোরআন শরীফ পড়া জানো? একটু খাড়া হচ্ছে মা। ভাই একটা কথা, আগে তো শুনছিলাম খাডো, ঠিক আছে, এখন তো বয়সও বেশি। না না, বয়স ওরম বেশি না, আমি না শুনছি। না, আমরা অন্য আলাপ করতেছি মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা চিনলাম না যে। ওইটা ওই যে আমার বড় হতুন মরে যাওয়ার পরে ওর বাপে আমার বিয়ে করে নিয়েছিল। ছোটটা পাইছিলাম, বড় আমি মানুষ করছি ওরে। গার্মেন্টসে চাকরি করে। আচ্ছা তুমি যাও, ভিতরে যাও। না না, থাক থাক থাক, থাকো মা, থাকো থাকো, সমস্যা নেই, থাকো থাকো থাকো, আমরা থাকো। আপনাকে দেখতে আসছে বুঝি। আচ্ছা। এই জন্য তুই তাড়াতাড়ি ছুটি নিলে, আমি তো কইছি ছুটি নেওয়ার দরকার নাই, ডিউটি শেষ করে পরে আইস। ভাই এটার সাথে ভালো তো ওইটাই আছে, যেটা করবা ওইটারে কইয়া দেখো না। পছন্দ হইবে। পছন্দ তো হয়েছে, তুমি একটু কইয়া দেখো। চিন্তা করে না। তে মামাই, এখন যে কি মনে করবেন, এখন কথাটা বললে যে আবার কি কন না কন, আমরা তো দেখতে আইছি, না, সবাই তো ভালোটাই না, আমি তো পছন্দ কইছি করে। টাকা 10 লাখ দিমুই, আপনার সমস্যা নেই। ভাই আমার টেহার দরকার নাই, হ্যাঁ, আমার টেহার দরকার নাই। দরকার নেই মামাই, এমনি নিবেন, এমনি নিবেন। এমনি নেব, কিন্তু হ্যাঁ, একটা নেন। প্রশ্ন আছে। ভাইজান, আমাকে ওই যে আমি একটা কথা বলি আপনাকে। আমার বোন কিন্তু সংসারের সমস্ত কাজ জানে। হ্যাঁ, হ্যাঁ। ও আমার বোন আপনার সংসারে গেলে, মানে আপনাদের সংসারে গেলে, আপনাদের সংসারটা একদম সোনার মতো চকচক উজ্জ্বল করে রাখবে। বুঝছি বোনে, তোমাকে সব কথা বুঝছি, সব শুনছি, সব ঠিক আছে, সুন্দর মানুষ তো সুন্দরই, কিন্তু আমার ভাইয়ে তো আপনার এই বড় মেয়েটা পছন্দ করছে। দুর্বলা, কি কোন আপনি এগুলা? আপনি আমার মেয়েরে দেখ পারেছেন, 10 লাখ টাকা দেবো। না, আপনার বাইরে লোকে চাকরি করে, মাস গেলে হ্যাঁ, 40,000 টাকা বেতন পায়। সরকারি চাকরি। এই না আমার হোটেলের মেয়ের আবার টেনে আনতেছেন কে? এখন পছন্দ তো কেউ বিয়ে শাদী করে, পছন্দ কইরা মন মতো সবকিছু চেহারা সুরত। এই হোটেলের মেয়ের 100 বার কইছে যে দেরি করে অফিস থেকে ফিরবি। আগে ভাগে আইছে, বিয়েটা ভেঙে দিবার লিগাল। না না না, বিশ্বাস করো, আমি কে দাস যে বিশ্বাস করলি সৎ বোনের ভালোবাসা, বিশ্বাস করলে বিয়ে ভেঙে দিছে, আর কিছু কষ্ট না খায়। না 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 মামা, আপনি উল্টাটা ভাবতেছেন না, আমার ভাঙতাছি না তো বিয়ে। এটাও আপনার মেয়ে, এটাও আপনার মেয়ে, একটা হলো আগের। ওরে বিয়া দিলে আমার সমস্যা হবো, চাকরি করে আঙ্গ খাওয়াইতেছে, ওরা বিয়া দিব না, ঘরে খাম বানাই রাখবো। তা শোনেন মামাই, হ্যাঁ, এখন আমরা তো আসলাম, তাহলে কি ফেরত যাবো? আপনি যদি রাজি না হন আমরা ফেরত যাবো, আপনার ছোট মেয়েকে আমরা বিয়ে করবো না, আর বাড়ির সাইজা আপনাকে ফোন দিয়ে জানাবো। কিন্তু আর বড় মেয়েটাকে যদি দেন, তা আমরা এই বইটাকে আমাকে বাড়িতে ফোন দেবো, লোকজন আসবো, আমরা এই বইটাকে বিয়ে করে নিয়ে যাবো। আমার বড় বোনের পছন্দ করছেন, হ্যাঁ নিয়ে যান বিয়া কইরা। চুপ কর। হ্যাঁ আমার মার সংসারে অনেক কষ্ট করছে, অনেক চাকরি করে টাকা পয়সা দিছে, আপনার সংসারে গেলে অনেক ভালো হইবে। খালি তুমি রাজি আছো? তুমি তোমার বড় বোনক দেওয়ার জন্য রাজি আছো? হ্যাঁ রাজি। এই যে মামাই, আপনার তো ছোট মেয়ে, আপনার নিজের মেয়ে তো রাজি আছে, দেখেন এর বিয়ে সাথে বুঝতে পারছি, আল্লাহ হাফেজ। এই আপদ যদি বিদায় না করি না, তাহলে আমার এই মেয়েটার বিয়ে হবো না। যান, পছন্দ করছেন নিয়ে যান, বাড়িতে যা বিয়ে করেন গা। হ্যাঁ? যান, বাড়িতে যা বিয়ে করেন রাগ গা। করতেছেন নাকি? না না, যান যান, আমার বাড়ি থেকে হইরা যান। আরে একটা ভাই মেয়েকে ও যদি কিছু না দেয়, আমি ডাইরেক্ট কাজ অফিসে নিয়ে ওরে বিয়ে করব। যান, কাজ অফিসে না বিয়ে করেন গা। আর কোনোদিন আমাকে বেটায়েন না। এটা যান, কোথায় যান, একটা কথা কবেন না, যান। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা নিয়ে যান, বান্ধবী চুপ না কবেন ওই মুখ দিয়ে। আমার মেয়ের ভাই বিয়ে ভেঙে দিচ্ছে তুই। আজকে কথা বলতে হয়, কালকে বিয়ে হইতো, সেই বিয়ে তুই ভেঙে দিচ্ছে, একটা কথা কবেন না, যান। মা, সারা জীবন তো দূর দূর সেই করছো, কোনোদিন তো নিজের সন্তান মনে করে বুকে আঁকলে রাখো নাই, একটু ভালোবাসো নাই। আজকে যখন আমারে বিদায় দিয়ে দিতেছো, একটা বারের মতো নিজের মেয়ে মনে করে তোমার পায়ে হাত দিয়ে আমারে সালাম করার অনুমতি দাও। আমার তারা তারা ধরবা দিব না, তোর মায়ের খাইছিস তুই, আমার খাবি, আমার মেয়ের ক্ষতি করতে বাইর জারোটা করে। শোনেন শোনেন মামাই, আপনার যে চাল চলন আর যে ব্যবহার দেখলাম, এটা যে সতের মতো, সৎ মায়ের মতো ব্যবহার করলেন, এটা তো বাস্তব দেখতেছি। এত বড় মেয়ে, আপনার ছোট মেয়েটা কয় বছর বয়স হয়েছে, আর এত বড় জুয়ান মেয়ে আপনি বিয়ে দেন না, ইনকাম করে খাওয়াইতেছে তাই।
আমি আজকে সম্পর্ক করব দেখি অধিকার নিয়ে আপনার বলতেছি মাওয়াই, ঠিক আছে? এটা যদি আপনার গর্ব থেকে বাড়াইতো তাহলে আপনি কি আজকে এই বিদায় মুহূর্তে একটা মেয়ে তো একটা বিদায় দেওয়া লাগে ভালো মতো, তার হাতে তুলে দেওয়া লাগে। সি 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 সি, এইরকম জানি মেয়ে থুয়ে কারো মা মারা না যায়। বোন শোনো, আমি তোমার বড় ভাই, আজ থেকে আমি তোমার কথা দিলাম এই যে ছোট ভাইয়ের হাতে, আমি তোমার এই বাপ পক্ষ থেকে, তোমার শ্বশুর বাড়ির পক্ষ থেকে আমি তোমার গার্জিয়ান, আমার ছোট ভাইয়ের হাতে আমি তোমাকে তুলে দিচ্ছি। এই মুহূর্তে তোমরা কাজী অফিস যাও, যত খরচ পাতি যা কিছু লাগে অভিভাবক হিসেবে বন্ধু আমি তোমার পাশে আছি, বড় ভাই হিসেবে। থাকো থাকো, বাসে থাকো, বাসে থাকো, বাসে থাকো, উঠো উঠো। আইজুল যা ভাই, আমি যা খরচপাতি নিয়ে ডাইরেক্ট বাসায় যাবো, আর তুই ডাইরেক্ট কাজী অফিস যা, আমি লোকজন নিয়ে কাজী অফিস আসতেছি। যা, মন খারাপ করো না, যা।